আমরা যারা ইবাদত করি তাদের মধ্য থেকে এমন কতক ব্যক্তি আছে যাদের ইবাদত কবুল হবে না, বরং বলা চলে পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কারণে সে ভালো কাজগুলোকে কবুল করবেন না, সেগুলোকে আল্লাহ মূল্যায়ন করেন না। কেন করেন না সেই সম্পর্কে দুই একটি কথা থাকবে। প্রথমত আসুন যে কতক ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না এই সম্পর্কে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এটা আমাদের বানানো কথা নয়, কারণ অনেক ভাইয়েরা আছে এমন, যখন আমরা তাদের ভুলগুলোকে ধরিয়ে দেই, যে বলি এটা ত্রুটি, এইভাবে করলে হবে না। বিশেষ করে নামাজের উদাহরণটাই যদি দেই, অনেকে দেখবেন তাড়াহুড়া করে সালাত পড়ে, ঠিকমতো রুকু সেজদা করে না। যখন আপনি তাকে বলবেন যে এইভাবে সালাত হবে না, তখন সে বিরক্তি চলে আসে, তার মধ্যে বিরূপ পোষণ করে। যেই কোনো ইবাদতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এটা হতে পারে, কুরবানির ক্ষেত্রে হতে পারে। আপনি যদি বলেন যে এটাই ভাবে না এইভাবে, তো তার একটা কথা বলে যে কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে কবুল করবে, এমন একটা কথা বলে থাকে। এমন একটা ঘটনা ঘটেছিল আমাদের এক মসজিদে, এলাকার মসজিদে এক মুরব্বী খুব তাড়াহুড়া করে সালাত আদায় করে। সে এক সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার জন্য উঠে বসে না, শুধু জাস্ট হাতটা উঠায় আবার সেজদায় চলে যায়। তো তাকে যখন বললাম যে এইভাবে তো সালাত কবুল হবে না, তা আমাকে বলতেছে, আপনি কি ফেরেশতা? আল্লাহ আপনার কাছে বলছে, মানে আপনি কেন বলবেন যে নামাজ কবুল হবে কি হবে না? এটা আল্লাহর কাজ, বুঝেন? তো এখন কোনো ব্যক্তি যদি অজু ছাড়াই এমনটা করে, আর যদি আপনি বলেন যে এইভাবে নামাজ হবে না, আর সে যদি বলে কবুল করে না করে তো আল্লাহর কাজ, আপনি বলেন কেন? বিগবে কথা। বাস্তবিক একটা চিত্র হয়তো ভাইরাল হয়েছে, আপনি দেখতে পেয়েছেন একটা ভিডিও ক্লিপ, মক্কার একটা দৃশ্য। এশিয়া মহাদেশের কোনো দুইজন ব্যক্তি জামাত দাঁড়িয়ে গেছে হারামে, এদের উজু নাই। তো দেখলো যে এখন যদি উজু করতে আন্ডারগ্রাউন্ডে যায়, এসে জামাত পাবে না, ওখানে পানিও নাই। তারা কি করেছে, এরকমটা দেয়ালের পাশে বা একটা এসএসের বা একটা লোহার একটা দেয়াল ছিল, ব্রেকেট ছিল, সেইখানে দাঁড়িয়ে রূপকভাবে উজু করতেছে পানি ছাড়া। আমরা উজুতে যে কাজটা করি, এও এমনি হাত বাড়াচ্ছে, পানি নিচ্ছে, মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, পানি নাই, কিন্তু জাস্ট ভঙ্গিটা উজুর। দুজন লোক, এক আরাবিয়ান দৌড়িয়ে ক্যামেরা নিয়ে ক্যামেরা ভিডিও করতেছে আর বলতেছে এশফি এশফি মাহাজা, এটা কি? কোনো কথা বলতেছে না ওরা, ওইভাবে উজু করে চলে গেল জামাতে নামাজ পড়তে। এরকম মুসলিমও আছে যাদের ধর্ম সম্পর্কে মানে এতটুকু জ্ঞানও রাখে না, সুবহানাল্লাহ। অথচ কোরআন হাদিসে আমাদেরকে এগুলো হাসছি, মানে কেন জানেন? মানে মানুষের বিবেক মানুষকে কত, মানে অজ্ঞতা মানুষকে যে কত নিচে নামিয়ে ফেলতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। মানে যদি আমরা কিচ্ছা কাহিনী বলি না, কিন্তু মাঝে মাঝে ওই বাতিলদেরও কথা, কিছু বক্তব্য শুনতে হয়। আর আগে হক আর বাতিল তো বুঝতাম না, যার বক্তব্য ভালো লাগতো তার বক্তব্যই শুনতাম। তো বাংলাদেশের একজন বড় মাপের বক্তা, আলেম হিসেবে প্রসিদ্ধ, নাম বললাম না, তার ওয়াজের মধ্যে একটা কিচ্ছা, মানে এরা তো সব কিচ্ছা কাহিনীর গল্প কবিতায় পাঠ করে, তো একটা গল্প বলতেছে যে মালয় দ্বীপে এক যে খেক শিয়ালে, লাগলে খিদে মুরগি আঁকে দেয়ালে, আপন মনে চাটতে থাকে খেয়ালে। তার মানে একটা শিয়াল মুরগি না পেলেও নিজের মতো করে একটা মুরগি আঁকে আর মনে মনে চাটতে থাকে আর ফিল করে যে আমি মুরগি খাচ্ছি। তো এই লোকটাও ঠিক তাই, সে ফিল করতেছে যে আমি উজু করতেছি, যদিও পানি নেই। তো কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি এইভাবে সালাত পড়ে, তার সালাত হবে? আর এই যে লোকটা যে কাজটা করলো, আপনি কি ভাবেন আল্লাহ তার অজ্ঞতা বলে তাকে মাফ করে দিবে? না, কারণ একটা লোক কিন্তু তার কাছে এসেছিল, তাকে যে বলতেছিল কথা ও শুনতেই রাজি না, এইভাবে উজু করে নিয়ে চলে গেল। তেমনি আমরা বহু মানুষ আছে যারা আমরা উজু করি, আমাদের উজুতে 10 লিটার পানি হয়তো আমরা খরচ করি, কিন্তু দেখা যায় এই জায়গা পায়ের গিট শুকনাই থেকে যায়। 10 লিটার পানি, তার মানে অধিক পানি দিয়ে আসলে সুন্দর উজু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসবিগুল ওযু, তোমরা অজুকে পূর্ণ মাত্রায় করো, পূর্ণাঙ্গ অজু করো। বলে নাই যে পূর্ণ পানি ঢালো, তার মানে এক টাঙ্কি পানি পুরো ফালাই দিতে বলে নাই আপনাকে, বলছে তুমি অজুটা পূর্ণ মাত্রায় করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 থেকে 600 গ্রাম পানি দিয়ে অজু হয়ে যেত। আর আপনার 10 লিটার পানি আপনি ঢেলে দিচ্ছেন, নলকূপ ছেড়ে দিচ্ছেন, কত লিটার পরে যাচ্ছে আপনার খবর নাই, কিন্তু এখনও এখান দিয়ে ভিজে শুকনা।
পায়ের গিট শুকনা, নামাজই বাতিল হয়ে যাবে, কবুলই হবে না। তো খুব সেন্সিটিভভাবে এই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে, যে ইবাদত করলেই শুধু হবে না, এটা কবুল করাতে হবে। আমার একটা বক্তব্য এটাও ছিল, ইবাদত করছি আমরা, কিন্তু কতজন ব্যক্তি চিন্তা করছি যে আমার ইবাদতকে আল্লাহ কবুল করছেন কি করছেন না। ইব্রাহিম আলাইহিস সালামের টেনশন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশন ছিল, মারিয়াম আলাইহিস ইসলামের মা মান্নত করে দিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কবুল করো, কিন্তু আমরা এটা বলি না যে আল্লাহ কবুল করো। তো একটা বক্তব্য ছিল। তো আজকে এর বিপরীত দিকটা বলবো, যারা ইবাদত করে না তারা করে না, কিন্তু যারা করতেছেন আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। যারা ইবাদত করতেছেন তারা এটা না ভাববেন যে এই বিষয়ে কথা বললে কি লাভ, অনেক বহু মানুষ তো আছে ইবাদতই করে না, তাই না? আর আমরা তো ইবাদত করতেছি, এইসব পোলাপানগুলা যুবকরা তো ইবাদত করতেছে, মা বোনরা তো ইবাদত করতেছে। এখন যদি আমি বলি যে এইভাবে ইবাদত করলে হবে না, হয়তো সেই ইবাদতই ছেড়ে দেবে। বিষয়টা এমন নয়। আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমি আপনাকে দেখাতে চাই, যারা ইবাদত করে না তারা পাপী, তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু জেনে নেন, তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি ইবাদত করে নেকি পাবে না। ইবাদত করেছে কিন্তু আল্লাহর কাছে শাস্তি পাবে ইবাদতের কারণে, যে ইবাদতটা তুই এইভাবে কেন করলি, এইভাবে কেন করলি না, তার ইবাদতটা সুন্দর কেন হলো না, এই জন্য তাকে শাস্তি পেতে হবে। এখন বলেন, যেই ব্যক্তি ইবাদত করেনি ও শাস্তি পাবে, শাস্তির হকদার, তাহলে ও বেশি লাঞ্ছিত হলো না যেই ব্যক্তি ইবাদত করেছে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়েছে এই ইবাদত ভুল করার কারণে? কে লাঞ্ছিত হবে বেশি? এই বেশি লাঞ্ছিত হবে। কেন? কারণ এক তো ও দুনিয়া ভোগ করেছে, ও শাস্তি পাওয়ারই হক রাখে, কিন্তু এই লোকটা সে দুনিয়াও ভোগ করে নেয়, আল্লাহকে ভয় করেছে কিন্তু ভুলভাবে, আর শাস্তিও পাবে। তাহলে এই ব্যক্তি বেশি লাঞ্ছিত হলো, ইবাদত করেও লাঞ্ছিত হলো। এই জন্য আমরা যখন এই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরি, তার মানে আমরা আপনাদের বেশি হিতাকাঙ্ক্ষী, আমরা চাই যে আমাদের সেই লাঞ্ছনা না আসুক। এটা হলো মূল পয়েন্ট। তো এই জন্য আমাদের অত্যন্ত জরুরি, যারা ইবাদত করছে না তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তাদেরকে আমরা ইবাদতের দিকে ডাকবো। কিন্তু আমরা যারা ইবাদত করতেছি, আপনার ইবাদত কিন্তু অনেক মূল্যবান। আমার বক্তব্য আমি এটাও বলেছি, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ এক একটা নেয়ামত বলেছে, যেটা আপনি সূরা মাইদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছে, আর ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে ইবাদতের সাথে সম্পর্ক। তার মানে আমাদের প্রত্যেকটা ইবাদত হচ্ছে নেয়ামত। এই জন্য এই নিয়ামতগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর মূল্যবান নিয়ামত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই জন্য ইবাদতগুলো হওয়া না হওয়ার ব্যাপারে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। তো কতক ব্যক্তির ইবাদত যে কবুল হয় না, এটা কোনো হুজুরদের কথা নয়, বরং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। আসুন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু কোরআনের আয়াত এবং হাদিস রেখেছেন আমাদের জন্য, যেই আয়াতগুলো আর হাদিসগুলো আমরা পর্যালোচনা করে বুঝতে পারবো যে ইবাদত করলেই কবুল হবে এমন নয়। আমরা সেই ঘটনা জানি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘটনা জানিয়ে বলা হয়েছে, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন একটা সত্য ঘটনা। কি? আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরার 27-28 নম্বর আয়াতগুলোতে উল্লেখ করেছেন সেই ঘটনা। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এতটুকুই আজকে আমাদের আলোচনার বিষয়। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাবনা আদম বিল হক। সত্য একটা ঘটনা, সত্যের সাথে আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনাটা আপনি আপনার উম্মতের কাছে, জাতির কাছে ব্যক্ত করুন। কি ছিল? ইয কাররাবা কুরবানান, তারা দুইজনে আল্লাহর কাছে কিছু পেশ করেছিল, উৎসর্গ করেছিল। কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনেরটা তো আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু অপরজনেরটা কবুল করলেন না। কেন করলেন না সে কারণগুলো সামনে আসবে। কিন্তু এই আয়াত দিয়ে যেটা আমি প্রমাণ করতে চাচ্ছি, যে 2 ব্যক্তি ইবাদত করেছে, একজনেরটা কবুল হয়েছে, একজনেরটা কবুল হয়নি। এখন আমাদেরকে জানতে হবে সে কারণটা কি, যার ইবাদত কবুল হয়েছে কেন কবুল হয়েছে, কিভাবে সে করেছিল যার ফলে আল্লাহ কবুল করেছে, আর যারটা কবুল হয়নি কেন হয়নি ওটা আমাদেরকে জানতে হবে। যদি আমাদেরও ওই দোষ থাকে তাহলে আমাদেরও কিন্তু ইবাদত কবুল হবে না। যদি বিষয়টা শুধু আদম আলাইহিস সালামের ছেলের সাথে খাস হতো, তাহলে আল্লাহ আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন বোধ করেননি, বরং ওই কারণটা জানানোর জন্যই এই আয়াত আল্লাহ নাজিল করেছে, যে দেখো হাবিল এবং কাবিল 2 জন ইবাদত করেছে, এর ইবাদত কবুল না হওয়ার পেছনে এই অপরাধটা ছিল, যার ফলে আমি কিন্তু কবুল করলাম না। যদি তোমাদের মধ্যে সেই অপরাধ থাকে তাহলে কিন্তু তোমাদের ইবাদতও বাতিল হয়ে যাবে। তাহলে এটা একটা দলিল যে ইবাদত করলেই যে কবুল হবে এমন নয়,
বরং কবুলযোগ্য ইবাদত হতে হবে। যার ইবাদত কবুল করার রূপে নাই সেটাকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। এটা একটা আয়াত। দ্বিতীয় আরেকটি আয়াত নিয়ে নেন, যে আয়াতটিতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে কতক ব্যক্তির ইবাদত আল্লাহ শুধু কবুল করবে না, বরং সেটাকে ছুঁড়ে ফেলে দেবে, বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে, মানে উড়িয়ে দেওয়া হবে, একবার ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 23 নম্বর আয়াতটি আমি শুরুতেই পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, আমি কতক ব্যক্তির ইবাদতের পাহাড় সমান ইবাদতের কাছে যাব বা মনোনিবেশ করব বা দৃষ্টি দেব। অনেক ইবাদত, আমিলু মিন আমালিন, আমলের মধ্য থেকে আমল করেছে, ফাজআলনাহু হাবাআন, আর সেগুলোকে আমি একেবারে, হাবা মানে হচ্ছে বিক্ষিপ্ত, মানে হাবা হচ্ছে একেবারে খড়কুটায় পরিণত হয়ে যায়, পাউডার হয়ে যায় না। হাবা মানে একবারে ধরেন কোনো কিছু একটা পিষে ফেলেছেন, পাউডারের যে কণাগুলো, ধুলার টুকরাগুলো রয়ে যায়, এমনভাবে হাবান। তারপরে মানসুরা, আল্লাহ বলছেন সেটাকে আমি শুধু পাউডারই করব না, তারপর এটাকে বিক্ষিপ্তভাবে উড়িয়ে দেব। তার মানে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, ওই ইবাদতের অস্তিত্বই থাকবে না। অনেক সময় আমরা এমন করতাম, রাস্তার মধ্যে ধুলাবালি পোলাপান যদি জড়ো করে রাখতো, যাওয়ার সময় লাথি দিয়ে ফেলা দিয়ে চলে যেতাম, তার মানে কেন কিছুই নেই। বা বাচ্চারা অনেক সময় নদীর পাড়ে বালুর মধ্যে ঘর বানায়, যাওয়ার সময় ভেঙে দিয়ে চলে যায়, কিছুই থাকে না। তো এরকম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কতক ব্যক্তির ইবাদতের সাথে এমনটা করা হবে, ইবাদত তো তারা করেছে, সেটা জমাও হবে, তাকে দেখানো হবে, কিন্তু রেজাল্ট কি? আল্লাহ বলছেন সব বাতিল ইবাদত, বাতিল। তাহলে একজন ব্যক্তি সে বাজারে বোঝা বয়ে কিছু নিয়ে আসে নাই, আরেকজন ব্যক্তি বোঝা বয়ে সে এমন সবজি নিয়ে আসছে, ক্রেতারা যখন নিতে আসছে দেখে সবই পোকরা বা পচা, ভিতরে ত্রুটি আছে। তাহলে এই ব্যক্তিটা কেন লাঞ্ছিত হবে জানেন? কারণ যারা আনেনি ও বোঝা বয় নাই, ও টাকাও পাবে না। কিন্তু এই লোকটা বোঝা বয়ে নিয়ে আসছে, এক তো কষ্ট করেছে, উপরন্ত টাকাও পেল না, তাহলে বেশি লাঞ্ছিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কতক ব্যক্তির ইবাদত পাহাড় সমান হলেও আমি সেটাকে বিক্ষিপ্তভাবে উড়িয়ে দেব, সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় আরেকটি আয়াত নিয়ে নেন, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবাদত যে কবুল হয় না, তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াতে, 11 নম্বর সূরা 15 এবং 16 নম্বর আয়াতে বলছেন, দুনিয়াদার কিছু ব্যক্তি আছে যারা দুনিয়ার জন্য ইবাদত করে, তাদের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। কতক ব্যক্তির ইবাদত আছে, তারা এমন ব্যক্তি যাদের ইবাদত তারা দুনিয়ার জন্য করেছে, তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। আর তাদের আমলগুলোকে কি করা হবে? ও হাবিতা মা সানাউ ফিহা ও বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছিল এই দুনিয়াতে সবগুলো কিন্তু তারা নষ্ট করে দিয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে একটা কারণ আছে, যে কারণে তাদের আমল সব নষ্ট হয়ে গেছে। তো এই আয়াতটি আমাদের একটা দলিল যে কতক ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ বলে ঘোষণা করে দিয়েছেন। এই আয়াতটি সূরা হুদ 11 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াতে রয়েছে। চতুর্থ যে আয়াতটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, তার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদাররা, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ইবাদতগুলোকে কিন্তু তোমরা বরবাদ করে দিও না। মূলত এখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে ডাকা হয়েছে। তার মানে এর খেলাফ যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তার ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে, এটাই মূল উদ্দেশ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আদেশ করার পরে আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের ইবাদতগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। তো তার মানে আমরা কতক ব্যক্তিরা আছি, আমাদের ইবাদত নষ্ট করার পেছনে আমরাই দায়ী। তার মানে আমরা এমন কিছু কাজ করেছি, এমন কিছু বলেছি, যার ফলে আমাদের ইবাদত আমরাই নষ্ট করে দিয়েছি। এটা একটা দলিল হতে পারে, যেটা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে রয়েছে। ঠিক তেমনি একাধিক হাদিসও আপনি পাবেন যেখানে আমল বাতিল হওয়ার কথা স্পষ্ট পাওয়া যায়। এটা এমন একটা হাদিস আমি আপনার কাছে পাঠ করেছি, যেটা ইমাম মুসলিম তার 55 নম্বর অধ্যায় কিতাবুর রিকাক, হাদিস নাম্বার হচ্ছে 7365 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আনা আগনা শুরাকাই আনি শিরক, আমি আমার সাথে শরিক করা থেকে মুক্ত। আনা আগনা শুরাকাই আনি শিরক, আমার সাথে শরিককারীরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করে আমি তা থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি কোনো কাজ করলো আর সেই কাজের মধ্যে আমার সাথে অন্য কোনো কিছুকে উদ্দেশ্য করলো, শরিক মানে এখানে শুধু মানে ওই মাজারে গিয়ে সাজদা করা শিরিক নয়, মানে আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য কোনো সন্তুষ্টিকে উদ্দেশ্য করলো, আখেরাত জান্নাত পাওয়ার বিপরীত সে দুনিয়া চাইলো বা অন্য কোনো উদ্দেশ্য করলো, সেটা তার মূল টার্গেট আল্লাহ নয়, জান্নাত নয় বা পরকাল নয়, সে অন্য কিছুর জন্য এটা করেছে, অন্য কোনো উদ্দেশ্যে। আল্লাহ বলছেন, আমি এই আমল ওকে এবং ওর আমলকে ছুঁড়ে ফেলে দেব, ওর সাথে ওর আমলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আনা আগনা শুরাকাই আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি ওই আমলকে বা ওকে এবং যেই কাজে শিরিক করা হয়েছে আমি এটাকে ছেড়ে দিই। আল্লাহ বলছেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটাকে ছেড়ে দেওয়া হবে। তাই হাদিস স্পষ্ট প্রমাণ করে যেই আমলের মধ্যে ত্রুটি থাকবে, শিরিকজনিত ত্রুটি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, স্পষ্ট রয়েছে, যেটা ইমাম মুসলিম তার কিতাব রিকাকের মধ্যে 7365 উল্লেখ করেছেন। আরেকটি হাদিস স্পষ্ট, এই হাদিসটা আপনারা জানেন, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম মুসলিম মুকদ্দমাতে এনেছেন এবং আরেকটি পর্বে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আল সালাহ মানে হচ্ছে ইসলাহ করা বা বিচার ফয়সালা মীমাংসা করার অধ্যায় এনেছেন। হাদিসটি তার কিতাবে আপনি 2697 নম্বরে পেয়ে যাবেন। এবং ইমাম মুসলিম হাদিসটি কি আল আকদিয়া বিচার ফয়সালার মধ্যে এনেছেন 31 নম্বর অধ্যায়, হাদিস নম্বর হচ্ছে 4384। সেই হাদিসটি কয়েকটা ভাষায় এসেছে, তার মধ্যে একটা শব্দ হলো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি মান আহদাস, আরেকটা বর্ণনা আসছে মান সানা, যেই ব্যক্তি এমন কিছু তৈরি করলো বা মান আহদাসা নতুন কিছু বানালো, ফি আমরিনা হাযা আমাদের এই দিনে, মা লাইসা ফি যেটা আমার দিনে নাই, ফাহুয়া রাদ্দুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, প্রত্যাখ্যাত, সেটা রিজেক্টেড যেটাকে বলা হয়, মারদুদ মানে যেটাকে রদ করে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করবেন না। তাহলে কয়েকটা আয়াত বলেছি, 2টা হাদিস মোটামুটি বলেছি, এরকম আপনি শত দলিল পেয়ে যাবেন যেই দলিলগুলো প্রমাণ করে যে কত কারণে মানুষের ইবাদত কিন্তু কবুল হয় না, এরকম বহু কিছু কারণ রয়েছে। তার মানে এটাই স্পষ্ট, ইবাদত করলেই হবে না, আপনাকে দেখতে হবে আপনার ইবাদত কি সেই কারণগুলো মুক্ত কিনা। যদি মুক্ত হয় আশা করা যায় আপনার ইবাদত কবুল হবে। এখন আসুন 2-1টি কারণ আপনাদের কাছে উল্লেখ করি যে কি কারণ থাকলে ইবাদত কবুল হয় না। তার আগে আরেকটি পয়েন্ট বলি, আমি যখনই কোনো বিষয় স্টাডি করি তাতে কিছু কিছু দিক আমার কাছে ফুটে ওঠে যেটা এইভাবে আমি কারো কাছে পাই না। তার একটা হলো, যদিও কিতাবের মধ্যে এটা আছে কিন্তু সচরাচর পাওয়া যায় না, সেটা হলো এই কিছু ভালো কাজ আছে, মারুফ ভালো কাজ। কেমন ভালো কাজ? কার সাথে হ্যান্ডশেক করা, মুসাফা করা, কথা ভালো বলে ভালোভাবে কথা বলা, খাবার খাওয়া, ভালো পোশাক পরা, জুতা পরা, রাস্তা দিয়ে হাঁটা এক পাশ দিয়ে, বা কাউকে কষ্ট না দেয়া, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়া, তারপরে কেউ পেরেশানিতে আছে তাকে একটু উপদেশ দেয়া, কেউ ফেঁসে গেছে তাকে একটু ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়া। যতগুলো মানুষের মধ্যে ভালো কাজ আছে, কোন একটা পশুর সাথে যদি হয়, এগুলো সব ভালো কাজ কিনা? সব ভালো কাজ। এই ভালো কাজগুলো কতক ব্যক্তির ইবাদতের রূপ নেয়, আর কতক ব্যক্তির ভালো কাজ শুধু ভালো কাজই থেকে যায়, সে কোনো নেকি পায় না। এই কারণটা আপনাকে জেনে নেন। একটা হলো ইবাদত কবুল হওয়া না হওয়া, আরেক হলো ভালো একটা কাজ ইবাদত হওয়া না হওয়া। মানে আপনি ঘুমিয়ে আছেন, এই ঘুমটা কতক ব্যক্তির ইবাদত, কতক ব্যক্তির ইবাদত নয়, জাস্ট ঘুম। তাহলে এমন একটা গুণ আছে মানুষের মাঝে যাদের মধ্যে এই গুণটা থাকবে, সেই ব্যক্তির প্রত্যেকটা ভালো কাজ তার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আমাদেরকে সে গুণটা জানতে হবে, আর সেই গুণটা প্রত্যেকটা মুসলিমের মাঝে রয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্য থেকে মুমিন মুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করে নেবে,
ইসলামকে মেনে নেবে, তারা হচ্ছে সেই গুণ সম্পন্ন ব্যক্তি যারা এই পৃথিবীতে যে কোনো একটা ভালো কাজ করুক এটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হয়ে যায়। আর যখনই কোনো একটা ভালো কাজ ইবাদত বলে গণ্য হয়ে যাবে, আল্লাহ তার কাছ থেকে সেটা কবুল করবেন এবং এর বিনিময়ে সে নেকি পাবে। সেটা কি হতে পারে? আপনি আপনার পরিবারের মধ্যে বাজার করে দিচ্ছেন, এটা আলোচনা হয়ে গেছে কয়েকবারই। বাচ্চাকে একটা চিপস কিনে দিলেন, আত্মীয়র বাসায় কিছু নিয়ে গেলেন, কোনো একটা রোগীকে দেখতে গেলেন, এগুলো সব ভালো ভালো কাজ। কিন্তু এগুলো প্রত্যেকটা যদি কোনো মুসলিম করে, হাতটা গাছ লাগানো ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গাছ যদি কোনো মুসলিম লাগায় এটা ইবাদত, কোনো কাফের লাগালে এটা ভালো কাজ। কিন্তু যদি মুসলিম লাগায় এটা ইবাদত হয়ে যাবে। আর ইবাদত মানেই নাকি? ইবাদত মানেই নাজাত। তার মানে গাছ লাগিয়েও নাজাত সম্ভব, গাছ লাগিয়েও জান্নাত পাওয়া সম্ভব যদি কোনো মুসলিম লাগায়। আসুন এই যে কথাগুলো বলেছে দলিল সম্পর্কে আমি কয়েকটি যেটা নোট করেছি আপনার কাছে তুলে ধরি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ভালো কাজগুলো দুই রকম। যে কোনো ভালো কাজ মানুষ করে, আপনি দেখে কি হয়? আরেকটা কথা বলি, কোনো কাফেরকে দেখলে আপনি বিস্ময়কর হয়ে যান। যেমন ইউরোপ, আমেরিকা, জাপান, ফ্রান্স, ওদের রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, ওরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, লেনদেন নাকি তৎনগত হয়ে যায়, আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপনার সম্পদ রাস্তায় পড়ে থাকলে তারা নাকি উঠায় না, ঠিক আছে, মানে আপনার মাল সেফ। এগুলো ভালো ভালো দিক। কিন্তু এদের মধ্যে এত বদমাশ বা এত খারাপ প্রকৃতির লোক আছে, ওগুলো আর এই নাস্তিক টাইপের লোকগুলো ওগুলো দেখে না। কি এমনও ঘটনা ঘটেছে, এটা শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী অথবা শেখ মতিউর রহমান মাদানী, তার কোনো একটা বক্তব্যে আমি শুনেছিলাম, কোনো একটা লোক ইউরোপিয়ান হাইপার মার্কেট থেকে কোনো একটা ব্যক্তি বেরিয়েছে, ও গাড়ি থেকে নেমে ডাইরেক্ট শ্যুট করেছে, 4টা না 6টা শ্যুট করে দিয়ে মেরে দিয়েছে। বিচার যখন হয়েছে বলছে তুমি ওকে মারলা কেন? বলতেছে ওকে আমার পছন্দ হয়নি, বলছে ওর চেহারাই আমার পছন্দ হয়নি, চিনে না, কোনো শত্রুতা নাই, কোনো সম্পর্ক নাই, বলতে স্যার চেহারাই আমার পছন্দ হয় নাই, আমি মেরে দিছি। বুঝেন, ইউরোপের, আফ্রিকার বেশ কিছু জায়গা আছে যেখানে মানুষ শান্তিভাবে ব্যবসা করতে পারে না, ওদের কালোরা ছিনতাই করে নিয়ে যায়। কেন আপনি এটা প্রচার করেন না? চোখে দেখেন না কেন? নেশা ওদের মধ্যে সব থেকে বেশি, জেনা ওদের মধ্যে সব থেকে বেশি, হত্যা ওদের মধ্যে সব থেকে বেশি, ছিনতাই রাহাজানি সব ওদের মধ্যে সব থেকে বেশি। তাহলে আপনি এগুলো দেখেন না? এগুলো না দেখে ওই যে হাসি মুখে কথা বলে লেনদেন তৎনগত হয়ে যায়, যেটা আপনি পাচ্ছেন, ওদের ক্রিসমাস ডে, ওদের বড় ডে না কোন দিনের দিন আপনাকে কিছু গিফট দেয়, তাতে আপনি খুশি, রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, ইশারা সিগন্যাল লাইটগুলো ঠিকমতো কাজ করতেছে, এগুলো দেখে আপনি ধোঁকা খেয়ে গেছেন, প্রভাবিত হয়ে গেছেন এই ভালো ভালো কাজ দেখে, তাই না? সুবহানাল্লাহ। অথচ সেই কাজগুলো আমাদের ধর্মে ইবাদত। ইবাদত এখন আমি আপনি করতেছি না, সেটা আমাদের ত্রুটি, কিন্তু আমাদের ধর্ম সেগুলোকে ইবাদত বলে গণ্য করেছে। এটা ওদের ধর্ম দিতে পারবে না এই নেকি, কিন্তু আমাদের ধর্মে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে বান্দা যদি একটা কষ্টদায়ক কাঁটা তুমি যদি ফেলে দাও, এটা তোমার সাদাকার মধ্যে আমি লিখে দেব। তাহলে আপনারা চরিত্রের মধ্যে সেটা প্রভাব পড়ছে না, এটা তো ইসলামের দোষ নয়, কিন্তু আল্লাহ তো সেটার মধ্যে এত আজর সওয়াব রেখে দিয়েছে যেটা কোনো রাষ্ট্র দিতে পারবে না, আপনাকে দিতে পারবে না। তো ইবাদতগুলো ভালো ভালো যে কাজগুলো কাফের করলে শুধু কাফেরের মধ্যেই ভালো কাজ, এর মর্যাদাও দুনিয়াতে পাবে। কিন্তু এই ভালো কাজগুলো যদি আমরা মুসলিমরা করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়া নয়, বরং আজকে যদি এই মসজিদটাকে পরিষ্কার করে আমরা রাখি, এসি লাগিয়েছেন, এই এটা আমরা ভোগ করতেছি না, কিন্তু এটা যদি ইবাদতের সেন্সে করেন, এর জন্য আপনি পরকালে নেকি পাবেন। তার মানে দুনিয়া এবং আখেরাত দুইটা আপনি পেলেন। আর কাফেররা শুধুমাত্র দুনিয়া পাবে, এই ভালো কাজের জন্য তো পরকাল পাবে না, কারণ ওদের সমস্ত ভালো কাজ মানে কি? বাতিল। আল্লাহ বলছেন মরার পরে সব আমি বাতিল করে ঘোষণা করে দেব, কিছু কবুল হবে না। তো ইবাদত, ভালো কাজ যে ইবাদত হয় সেটা কাদের হয়? একমাত্র মুসলিমদের হয়। বললাম যদি কোনো মুসলিম ভালো কাজ করে আল্লাহর কাছে সেটা ইবাদত বলে গণ্য হয়। এই পয়েন্টটা আপনি আগে লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গা বলেছে, তার মধ্যে একটি আয়াত সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 94 নম্বর আয়াত, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, যেই কোনো ব্যক্তি বা ভালো কাজ থেকে যেই কোনো ভালো কাজ কেউ যদি করে, ও হুয়া মুমিন, আর সে যদি মুমিন হয়, ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি ভালো কাজগুলোর মধ্য থেকে যদি কোনো ভালো কাজ করে, কিন্তু এই ব্যক্তি যদি মুসলিম হয়, আল্লাহ কি বলেছেন? ইমান হয়, ও হুয়া মুমিন, যদি আল্লাহর প্রতি ইমানদার হয়, তাহলে আল্লাহ বলতেছেন ফালা কুফরানা লিসাইহি, এ যা কিছু করবে
আমার কাছে একটাও অস্বীকৃত হবে না, মানে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব না, বরং আমার কাছে গ্রহণযোগ্য হবে। ও ইন্না লাহু কাতিবুন, বরং গ্রহণযোগ্যই নয়, আমি এটাকে লিখে রাখবো যাতে করে এর যাজাটা কিয়ামতের মাঠে আমি ওকে দিতে পারি। আল্লাহ বলছেন লিখে রাখবো, তার মানে মিসিং হবে না। আপনি এবার রাস্তায় দুনিয়ার যে কোনো প্রান্তে বিচরণ করেন না কেন, কোথায় আপনি ভালো কাজ করবেন করেন, আপনি ভুলে যাবেন, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি তোর জন্য সব লিখে রাখার ব্যবস্থা করতেছি, তোর ক্যালকুলেটর লাগবে না, হিসাব রক্ষক লাগবে না, সব কিছু আমি নিযুক্ত করে দিচ্ছি। লোকমান আলাইহিস সালাম কিন্তু তার ছেলেকে কথাটাই বলেছিল। এগুলো কিন্তু অনেক বড় দামি একটা উপদেশ, যেটা সবাই পারে না। লোকমান আলাইহিস সালাম বলেছিল তার ছেলেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত বলে রেখে দিয়েছে। কি বলেছেন? ইয়া বুনাইয়া ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতিন আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবির। হে বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহু ইনতাকু মিসকাল হাব্বা, ভালো খারাপ কিছুই বলে নেই, বলছে তোমার আমল নামার মধ্যে সেটা যদি ভালো হয় অথবা খারাপ হয়, যেটা হতে পারে, যদি ভালো হয় আর তুমি সেটা করেছো জমিনের কোনো এক প্রান্তে, কেউ নাই সেখানে, হতে পারে সেটা সাখরা মরুভূমির কঙ্করময় মরুভূমিতে, সেটা যদি লটকে গিয়ে থাকে আকাশের কোথাও, জমিনের কোথাও যদি পতিত হয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের মাঠে আল্লাহ সেটাকে হাসর মাঠে তোমার সামনে উপস্থিত করবে, সেটা ভালো হোক বা মন্দ হোক। কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবির, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর রাখে। তো একজন ব্যক্তি সে জমিনে ছড়িয়ে পড়ুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে যে কোনো ভালো কাজ করবে, ও গণ্যই করে নেই এত বড় ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি ওর আমলনামার মধ্যে এটা লিখে রাখবো, কিয়ামতের মাঠেও দেখতে পাবে যে আল্লাহ আমার এই কাজটাও লিখে রেখেছে। সুবহানাল্লাহ, এটা বড় একটা মারাত্মক ব্যাপার। এই জন্য ইবাদতকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো অবকাশ নেই। কারণ আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছিলেন, ইয়া আবু জার লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, তুমি যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে ওটাকে হাকির, তুচ্ছ-তাচ্ছিল্য, হালকা মনে করো না। ওয়াইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলাটাই না কেন হয়, যদি এটাও হয় তাহলে এটা অনেক বড় একটা কাজ, এটা সাধারণ কোনো কাজ নয়। তো যে কোনো ইবাদত খুব গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা আল্লাহ বলছেন যদি সেটা মুমিন হয় তাহলে সেটা তার জন্যে লিখে রাখার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। বলেছিলাম যে ইবাদত, ভালো কাজগুলো ইবাদত হয়। একটা গাছের এক্সাম্পল দিয়েছিলাম না? আমাদের আকিদা এমনি তৈরি হয়ে যায়নি, দলিল যেহেতু আছে ওখান থেকে আমরা আকিদা গ্রহণ করি। এই হাদিসটা আমার উদ্দেশ্য ছিল বলার। তাতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে আরেকটা আয়াত আমি নোট করেছি, যেটা আপনি সূরা নাহাল 16 নম্বর সূরার 97 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এখানে আরেকটা মর্যাদার ব্যাপার হচ্ছে, প্রথম আয়াতের মধ্যে আমভাবে বলেছেন, আর সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ পৃথকভাবে পুরুষ এবং পৃথকভাবে মহিলাদের কথাও বলেছেন, যাতে করে তারা মন ক্ষুণ্ণ না করে। অনেক সময় তারা বেখেয়ালি থেকে যায়, তারা ভাবে আমাদের কথা কোরআনে কোথায় আছে, কিন্তু বিভিন্নভাবে যখন আল্লাহর প্রয়োজন হয়েছে আল্লাহ খাসভাবে আবার তাদেরকে বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আমি আপনি মহিলা সবাই শামিল, আর এরপরের আয়াতে এক্সট্রাভাবে যখন তাদের কথা বলা হলো, তার মানে তাদের কথা দুইবার এসেছে। তাদেরকে পৃথক করার জন্য যদি আরেকবার বলেছেন আল্লাহ, তখন তাদের কথা দুইবার আসলো। আল্লাহ কি বলেছেন, যেটা আপনি সূরা নাহলের মধ্যে পাবেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি ভালো কাজ করবে, মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ওহুয়া মুমিন, যদি সে মুমিন হয়, এটা হচ্ছে শর্ত, যদি মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন তাকে আমি একটা এমন উত্তম জীবন দান করব যেটা এই জীবনে নেই, একটা উত্তম জীবন তাকে দান করব, আর তাকে আমি এর জন্যে জাযায়ে খায়ের দান করব। আল্লাহ বলছেন যে কোনো ভালো কাজের বিনিময়ে উত্তম জীবন পাবে, এবং প্রত্যেকটা কর্মের বিপরীতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেকি পাবে। তো শর্ত কি? যদি সেই ব্যক্তি মুসলিম হয়, তাহলে মুসলিমের ভালো কাজগুলো হচ্ছে ইবাদত। যে হাদিসটাকে সামনে এনে এই কথাটা আমার মাথায় এসেছে, সেই হাদিসটা হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ ইয়াকুল দাখালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মে মা'বাদিন হায়াতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াত, মানে দেয়ালের ঘেরা, বাগানের একটা ঘের, ওখানে ঢুকেছেন। বললেন ফাকালা ইয়া উম্মে মা'বাদিন মান আগরাসা হাযান নাখলা, এই গাছগুলো কে লাগিয়েছে? আম মুসলিমুন আম কাফেরুন, এই গাছগুলো কি কোনো মুসলিমের লাগানো নাকি কোনো কাফের রোপণ করেছে? ফাকালাত বাল মুসলিমুন ইয়া রাসূলুল্লাহ,
উম্মে মাবাদিন তিনি বলছেন বরং এই গাছগুলো মুসলিম লাগিয়েছে, কোনো কাফের লাগায়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা ফালা ইয়াগরিসুল মুসলিমু গারসান আও ইয়াজরিউ জারআন, এটা আরেকটা বর্ণনায় আসছে। ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তাইরুন ইল্লা কানা লাহু সাদাকাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মুসলিম যদি কোনো গাছ লাগায়, সেই গাছ থেকে যদি মানুষে খায়, সেই গাছ থেকে যদি কোনো প্রাণী পোকামাকড়ে খায়, এবং সেই গাছ থেকে যদি কোনো তায়ের পাখিয়ে খায়, তবে জেনে নাও ইল্লা কানা লাহু সাদাকাতুন, ওই প্রত্যেকটা ফল যারা খেয়েছে, এটা এই গাছ যিনি লাগিয়েছে তার আমল নামায় সাদাকার নেকি লেখা হতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আর এই হাদিসটা আছে কোথায়? ইমাম মুসলিম আল মাসাকাত, পানি সেচের অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 3863। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কেন বলা, যেটা কি মুসলিম লাগিয়েছে না কাফের লাগিয়েছে? কাজটা তো ভালো কাজ, গাছ লাগানো ভালো কাজ নয়? তার মানে যদি কোনো মুসলিম এই ভালো কাজটা করে, তার আমল নামায় কি বলেছি? নেকি লেখা হতে থাকবে। তার মানে এই ভালো কাজটা মুসলিমের জন্য ইবাদত। তার মানে যে কোনো ভালো কাজ আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য ইবাদত। আল্লাহ আমাদেরকে এতটা মান দিয়েছে, এতটা মান দিয়েছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটি আয়াত নেন, এর বিপরীতে কাফেরদের আমল সম্পর্কে আল্লাহ কি বলেছেন? তার মানে মুসলিমদের আমল ইবাদত হয়, আর মুসলিমদের ইবাদত কবুল করার গ্যারান্টি রয়েছে। যেমন আল্লাহ বলেছে যদি সে মুমিন হয় তাহলে আমি এটা করব। তার মানে মুসলিমদের ইবাদত কবুলযোগ্য হয়, কিন্তু কোনো কাফেরের ইবাদত কবুলযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে কোরআনের বহু আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত সূরা মায়দা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে পেয়ে যাবেন, ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, জেনে নাও যেই ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে সে তার আমলকে বাতিল করে দিল। কোনো ব্যক্তি যদি কাফের হয়, অস্বীকার করে ইসলামের নীতিমালাগুলোকে, তার মানে সে যত ভালো কাজ করুক না কেন, আফ্রিকার জঙ্গলের গাছগুলো যদি ওই ব্যক্তি লাগিয়ে থাকে, আল্লাহ বলছে সব বাতিল, সে বাতিল করে দিয়েছে। এর নেকি সে কিয়ামতের মাঠে পাবে না, কারণ তার বাতিল, তার সেই যোগ্যতাই নাই সে আল্লাহর কাছ থেকে নেকি নিতে পারে। কারণ আজকের দিনটাকে সে অবিশ্বাস করতো, তা আজকে কিসের নেকি তাকে দেওয়া হবে? সে তো আজকের দিনটাকে অবিশ্বাস করতো, যে আজকে যে আমাকে পারিশ্রমিক দেওয়া হবে, আজকের এই দিনটাকে সে অস্বীকার করতো। অতএব আল্লাহ বলছে আজকে তোকে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, ও বাতিল করে দিয়েছে। ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, তার জীবনের যত আমল আছে সব সে বরবাদ করে দিয়েছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি পরকালের যতগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আছে তার মধ্যে একজন। তার মানে দেখেন, একজন ব্যক্তি ইনভেস্ট করেছে আর লাভ করতে পারেনি, ক্ষতিগ্রস্ত হয়েছে, লস লেগে গেছে। আল্লাহ এই কথাটাই বলেছে যে যারা দুনিয়াতে ভালো কাজ করতেছে, ভালো কাজের বিনিময়ে যদি কিয়ামতের মাঠে নেকি না পায়, আল্লাহ বলছে ও তো ক্ষতিগ্রস্ত লোক, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এটাই বলেছে যেই ব্যক্তি ইবাদত করে যদি নাজাত না পায়, বরং উল্টা ধরা খায়, তাহলে এই ব্যক্তি হলো ওই ব্যক্তির চাইতে বেশি ক্ষতিগ্রস্ত যে ইবাদতই করে নাই। কারণ ইবাদত করে নাই একটা শাস্তি পাবে, আর ইবাদত করে শাস্তি পাওয়া মানে কি? কতটা লাঞ্ছিত! তার ইবাদত তো ফাও, আর শাস্তিও পেল এক্সট্রা। তার সম্পর্কে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন, যেটা গাশিয়া। কি বলা হয়? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা। আমিলাতুন নাসিবা, তার আমল তার নসিব হয়েছে এটা, যে তার চেহারা আজকে কালো হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে তার আমলের কারণে। সেটা মন্দ আমল হতে পারে, অথবা ভালো কাজ করেছে আল্লাহর নাজিলকৃত বিধানের বাইরে। কারণ এটা যে আমাদের ব্যাখ্যা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক খ্রিস্টান যাজককে বা একটা আবেদকে দেখে কথা বলেছিলেন, যার হাড় হাড্ডি শুধু শরীরে ছিল, চামড়াটা হাড্ডির সাথে লেগেছিল, কোনো গোশত ছিল না। এত মেহনত সে করেছে জঙ্গল থেকে, তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পাঠ করেছিলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তার আমলে তার জন্য নসিব হয়েছে, শেষ পর্যন্ত সে জাহান্নামে পতিত হবে। তার মানে সে ইবাদত করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথের বাইরে, নিজের মতো করে এত মেহনত করেছে, কিন্তু রাসূল সাল্লামের শরীয়তের বাইরে। ওমর রাদিয়াল্লাহু বলছেন তাসলা নারান হামিয়া, এই ব্যক্তি উত্তপ্ত আগুনের মধ্যে পতিত হবে। তো ইবাদত খুব সেন্সিটিভ। কোনো কাফেরের ইবাদত কবুল হয় না, তেমনি মুনাফিকের ইবাদত কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে এক্সট্রাভাবে বলেছেন, যেটা আপনি সূরা তাওবা 9 নম্বর সূরার 53 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন কুল আনফিকু তাওআন আও কারহান
মুনাফিকদেরকে বলে দাও, তোমরা মনের প্রশান্তির সাথে দান করো অথবা কষ্ট নিয়েই করো, বাধ্য হয়েই করো না কেন, লান ইউতাকাব্বাল মিনকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো দিন গ্রহণ করবেন না। আল্লাহ বলছেন লা ইউতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, তার কারণ তোমরা হইল পাপিষ্ট জাতি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা লোক দেখানোর জন্য দান করো অথবা বাধ্য হয়ে করো না কেন, তোমাদের কাছ থেকে আল্লাহ কোনোদিন কবুল করবে না, কারণ তোমরা হইল পাপিষ্ট জাতি। তার মানে অন্তরই পাপী। মুনাফিক হলো সবচেয়ে বড় পাপী। মুসলিমদের মধ্যে সব থেকে বড় পাপী হচ্ছে মুনাফিক, কারণ তারা কাফেরের সমতুল্য। কাফের আর মুনাফিক একই জিনিস, কিন্তু রূপটা মুসলিম কিন্তু অন্তরটা হচ্ছে কাফের। এই জন্য সব থেকে বড় পাপী হচ্ছে মুসলিমদের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, তোমরা হলো সব থেকে বড় পাপী জাতি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার 53 নম্বর বলেছেন। আল্লাহ বলছেন এই ধরনের মুনাফিক এবং কাফের যদি পৃথিবীতে যত ভালো কাজ করেছে, বললাম জাপানটাকে নিট অ্যান্ড ক্লিন রেখেছে, বললাম না, আমেরিকা ইউরোপকে একবারে ঝলঝল করতেছে, আপনার মন জয় করে নিয়েছে, আল্লাহ বলছেন এরকমের যদি পুরো পৃথিবীটাকেও শান্তিতে ভরে দিত, মনোরম করে দিত, সবার জন্য খায়ের খা হয়ে যেত, আল্লাহ বলছেন এটা না করে যদিও পুরো পৃথিবী ভরা স্বর্ণের মালিক হতো, সেই স্বর্ণ যদি ও দান করে দিত, নিজে ভোগ না করতো, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ওর নাজাতের জন্যে আমি সেই স্বর্ণ গ্রহণ করতাম না, শুধু কাফের হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কোন কাফের যদি পুরো পৃথিবী এবং পৃথিবী ভরে যদি স্বর্ণ নিয়ে আসে আমার কাছে, যে আল্লাহ এত খেদমত করেছি, আমি এগুলো সব তোমার রাস্তা দান করে দেব বা দান করে দিয়েছি, আল্লাহ বলছেন ও আমার কাছে নাজাত পাবে না, আমি ওর কাছ থেকে এটা গ্রহণ করব না। কোরআনের একাধিক আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। এর মধ্যে থেকে দুইটা আয়াত আমি আপনাকে নাম্বার বলে দিই। একটা হচ্ছে সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত, এবং আরেকটা সূরা মাইদাতে রয়েছে। সূরা আলে ইমরানের যে আয়াতটা রয়েছে, সূরা মাইদার 36 নম্বর আয়াতে পাবেন সেই আয়াতটা। আলে ইমরানের 91 নম্বর আয়াতে কি আছে? ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। কোনো ব্যক্তি যদি কুফরি করে থাকে আর কুফরি অবস্থায় যদি মরে গিয়ে থাকে, তাহলে এই ব্যক্তি যদি পুরো পৃথিবী ভরা স্বর্ণ দান করার নেকি নিয়েও যদি আমার কাছে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যদি এটা পেশ করে দিয়ে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন কোনো দিন তাকে নাজাত দেওয়া হবে না, কোনো দিন না। আর ওই আম্বিয়াতে যেটা, সূরা মাইদাতে যেটা আছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়ান, যদি এমনটা হতো যে তার জন্য পুরো পৃথিবীটা জমা হয়ে যাবে, ওয়া মিসলাহু মাহু, এবং তার সাথে আরেকটা পৃথিবীর যদি সে মালিক হয়ে যায়, লিয়াফদাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, আর সে যদি সেটাকে পেশ করে দেয় আর আল্লাহর কাছে বলে আল্লাহ দুইটা পৃথিবীর মালিক ভরা সম্পত্তির আমার আছে, এটা তোমার কাছে দিয়ে দিলাম, আমাকে আজকে আযাব থেকে মাফ করে দাও, আল্লাহ বলছেন তার কাছ থেকে মা তুকুব্বিলা মিনহুম, তার কাছ থেকে কোনোদিন সেটা গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, আর আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাহলে এই আয়াতগুলো দিয়ে যে মেসেজটা আমি আপনাকে দিতে চেয়েছি, যে ভালো কাজগুলো দেখেন আমরা করলেই এটা নেকি বলে গণ্য হওয়ার কথা স্পষ্ট রয়েছে কোরআন হাদিসে। আল্লাহ বলছে তুমি যেহেতু মুসলিম, তুমি করলেই তোমারটা কবুল হবে, আর কাফেরের পুরো পৃথিবী যদি ভরা দান করে দেয় তাও কবুল করা হবে না। এটা কত বড় মেসেজ! কিন্তু আমরা আজকে মুসলিমরা দেখেন, আল্লাহ আমাদেরকে মুসলিম করেছে, কিন্তু আমরা সেই আল্লাহর ইবাদত করতে রাজি না। যে ইবাদতগুলো করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে, কিন্তু আমরা সেই ইবাদত ছেড়ে দিয়েছি। আমাদের সামনেই তো রাস্তা নোংরা হয়ে থাকে, বরং আমরাই না রাস্তা নোংরা করি, আমরা রাস্তা দখল করে রাখি, আমরাই মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আমরাই জুলুম করতেছি, আমরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছি। আমরা ইবাদত করবো দূরের কথা, অথচ আমাদের হওয়া উচিত ছিল ওদের চাইতেও বেশি ইবাদত গুজার, ওদের চাইতে বেশি পয় পরিষ্কার, ওদের চাইতে বেশি ভদ্র হওয়া উচিত ছিল আমাদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়েও আমাদের চরিত্রকে চেঞ্জ করতে পারতেছেন না, জান্নাত দেখিয়ে। আর ওরা দুনিয়া পেয়ে ওদের চরিত্র চেঞ্জ হয়ে গেছে। আর আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চাচ্ছেন, তারপর আমাদের আমলে কোনো পরিবর্তন আসছে না, আমরা ইবাদত করতে চাচ্ছি না। অথচ আল্লাহ বলছেন তুমি মুসলিম হওয়ার কারণে তোমার ছোট থেকে ছোট একটা কাজ আমি কিন্তু আল্লাহ কবুল করার জন্য প্রস্তুত। একদিকে কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে পুরো পৃথিবী এবং পুরো পৃথিবী ভরা সম্পত্তির তার মিসলাহু, তার সমমান আরেকটা পৃথিবীর যদিও আমার কাছে দান করে, আল্লাহ একেবারে ডাইরেক্ট বলে দিয়েছে সেটা হালাল হোক আর হারাম হোক গ্রহণ করা হবে না। অপরদিকে একজন মুসলিম সম্পর্কে বলা হয়েছে, ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে তাদের কিতাবের সাদাকার অধ্যায়ে এই হাদিস এনেছেন, একজন মুসলিম যদি আনফাকার রাজুলু মিন কাসবিন তাইয়িব
কোনো ব্যক্তি, কোনো মুসলিম যদি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর যদি দান করে, একটা খেজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার ডান হাতে গ্রহণ করে। তারপর আল্লাহ এটাকে বড় করে পাহাড় সমান উঁচু করে দেয়। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি, একদিকে সুবহানাল্লাহ পুরো পৃথিবী ভরা স্বর্ণ দান করা এক ব্যক্তি, আরেক দিকে একটা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে তোরটা আমার দরকার নাই, এই ব্যক্তির খেজুরটা আল্লাহ ডান হাতে গ্রহণ করবে। কারণটা কি? কারণ ও আল্লাহতে বিশ্বাসী, ও পরকালে বিশ্বাসী। কত বড় কথা বলে দেওয়া হয়েছে আমাদেরকে যে তোমরা হলো সেই ব্যক্তি, তোমরা করো, তোমাদেরটা গ্রহণ করা হবে, তোমরা করো। কিন্তু আমরা সেই ইবাদত ছেড়ে দিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। তো সময় যেহেতু চলে যাচ্ছে, তাহলে ভূমিকাতে আজকে এই পর্যন্তই থাক। যে আগামী খুতবাতে, এটা প্রথম পর্বে আমরা রেখে দিলাম, তো দ্বিতীয় পর্বে আমরা বলবো সেই কারণগুলো, যে কারণগুলোর কারণে ইবাদত কবুল হয় না। সে কারণগুলো আমাদেরকে জানতে হবে, একান্ত জরুরি, যাতে করে আমাদের যে ইবাদতগুলো আমরা করতেছি অন্তত এগুলো যেন নষ্ট না হয়ে যায়। এই আমাদের 5 ওয়াক্ত সালাত, আমাদের সিয়াম, মাঝে মাঝে আমরা কিছু দান করি, এই যে আপনাদের দানের টাকায় এই মসজিদ সেজেছে, এটা যদি আল্লাহ কবুল না করে তাহলে আপনি তো এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। এই জন্যে যতটুকু ইবাদত আমরা করতেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ইবাদত কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।